আজকে আমি ছোট্ট ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি করছি। এই ট্যাংরা মাছে হলুদ, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখন অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে এটাকে মেখে নেব। তেলটা দিলে ফুটে আসবে না। এটা একটু মেখে নেব। তারপর আগুন জ্বালিয়ে এটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাক। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠুক। এটার মধ্যে সরষা তেল অল্প দিলে গায়ে তেলের ছিটে আসে না। তেল গরম হয়ে গেছে। মাছগুলি ভেজে নেব। আরো কটা মাছ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে অল্প কমিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। মাছটা অল্প ভেজে নিব। এই মাছগুলো উঠিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। অল্প ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে তেল দিয়ে করে নিব চচ্চড়িটা। এই তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে কালো জিরা দিয়ে দিচ্ছি। তারপর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে ভেজে গেলে এটার মধ্যে আদা রসুন 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এখন হলুদ লঙ্কার গুঁড়োতে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা একটু গুলে রেখে দিলাম। এখন অল্প ভেজে নিব। পেঁয়াজের সাথে আদা
রসুনের বাটা আস্তে একটু কমিয়ে নিলাম। হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু কষে নিব মশলাটা। আধা চামচ নুন দিয়ে দিলাম। ট্যাংরা মাছের ঝালটা খেতে সবাই ভালোবাসে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা যতই ভাজা যায় তত মাছের সুস্বাদুটা বাড়ে। অল্প জল দিয়ে দিলাম। সাদা সরষে আর কালো সরষে মিলে বেটে দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন অল্প ভেজে নিব। অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠলে মাছটা ছেড়ে দিব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছের ঝাল চচ্চড়িটা ঝোল দিব না, শুকনাই করব। ঝোলটা দিব না, শুকনাই থাকবে। অল্প একটু ঢেকে দিলাম। 2 মিনিট মতো ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই ট্যাংরা মাছের ঝাল চচ্চড়িটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।